যে খবরের দিকে নজর রাখবো, ভোটার লিস্টে বাংলাদেশি ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সিবিআই তদন্ত চান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যান তিনি এবং সেখানে কাকদ্বীপ কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি জানান। সেই সঙ্গে যে দাবি করেন শুভেন্দু অধিকারী যে কাকদ্বীপের ডিএম এসডিওর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। ডিস্ট্রিক্ট ম্যানেজাররা ছোট ছোট অংশ তাদেরই ব্যবহার করেন ডিএম এসডিওরা, অভিযোগ শুভেন্দু অধিকারী। আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই কার অর্গানাইজেশন। ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়নের, মানে দেশের অর্গানাইজেশন। যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ গোড়াই যে এফআইআর, এই এফআইআরে স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে, কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না? আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই 120টা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে, এরা ছোট ছোট টুলস, ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে। এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা। তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআইকে হ্যান্ডওভার করুন। বিজেপি ইডি সিবিআই এর ওপরই দাঁড়িয়ে রয়েছে, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। আসলে শুভেন্দু চাইছে যে উনি চাইছেন, বিরোধী দলনেতা চাইছেন যে সুকান্ত মজুমদারের পরিবারকে সিবিআই জেরার মুখে ফেলতে। কहीं पे নিগাহে कहीं पे নিশানা, মুখে বলছে। প্রাক বর্ষায় রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টি এবং ভরা কটালে সুন্দরবনে আশঙ্কার মেঘ। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, নামখানা জুড়ে বৃষ্টি। আগামীকাল থেকে এই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দুর্যোগ মোকাবিলায় জেলা, মহকুমা এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গঙ্গাসাগর এবং বকখালিতে চলছে মাইকে প্রচার। জোয়ারের সময় পুণ্যার্থী এবং পর্যটকদের জলে নামতে নিষেধ করা হয়েছে। 28 তারিখ মানে 28/5 আছে থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, এর স্পিড থাকবে 30 থেকে 40 কিলোমিটার। সঙ্গে হেভি রেন থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার। 29 তারিখেও গাস্টি উইন্ড থাকবে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। হেভি রেন থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার। 30 তারিখেও থাকবে হেভি রেনফল 7 থেকে 11 সেন্টিমিটার। উইন্ড স্পিডটা অতটা ভয়ঙ্কর নয়, কিন্তু নরম জায়গায় মাটির বাড়ি থাকলে সেটা ভাঙতে পারে বা গাছ পড়তে পারে। 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। নট অনলি এসডিও অফিস, বিডিও অফিস এবং লাইন ডিপার্টমেন্টের অফিসগুলোতেও 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পেট্রোলিং করবে। যথাযথ জায়গায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে ডিপ্লয় করা হবে। অ্যাম্বুলেন্সের যদি ওদের এমার্জেন্সি অ্যারেঞ্জমেন্ট রাখতে বলা হয়েছে। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টকে রাইসের স্টক, কেরোসিন অয়েলের স্টক আইসোলেটেড জায়গাগুলোতে আগে থেকে পাঠিয়ে দিতে বলা হয়েছে। কাকদ্বীপ সাব ডিভিশনটা যেহেতু ডিজাস্টার প্রোন সাব ডিভিশন, মানে আমরা যে শুধু ঝড় এসে গেলেই আমরা শুরু করি এমন না, ফলে এই জিনিসগুলো আমাদের থাকে।